একদিন ধনী ব্যবসায়ী আরমান অবাক হয়ে দেখল ফিশ ট্যাঙ্কের ভেতরে থাকা ছোট ড্রাগনটা হঠাৎ খুব আনন্দিত হয়ে উঠেছে, কারণ আজ সে লাবণী নামের এক মহিলাকে দেখেছে। আরমান হঠাৎ অনুভব করলো এই মুখটা সে যেন 6 বছর আগে কোথাও দেখেছিল। ঠিক তখনই দিয়া নামের এক মহিলা এসে লাবণীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সৌভাগ্যবশত আরমান দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে। লাবণীরও মনে হচ্ছিল মানুষটা খুব পরিচিত, কিন্তু দিয়ার কথা তাদের থামিয়ে দেয়। সে লাবণীকে মিথ্যেবাদী বলে অপমান করতে থাকে। এই দৃশ্য দেখে ফিশ ট্যাঙ্কের ছোট ড্রাগন রেগে গিয়ে দিয়ার মুখে পানি ছিটিয়ে দেয়। আসলে সেই ছোট ড্রাগনটি লাবণীর বড় মেয়ে। কয়েকদিন আগে লাবণী তার ছোট মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিল। খেলতে গিয়ে হঠাৎ তার মাথায় ড্রাগনের শিং বেরিয়ে পড়ে। তখন এক ছেলে তাকে দানব বলে অপমান করে। লাবণী প্রতিবাদ করলে ছেলেটির বডিগার্ড উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করে। তখন ছোট মেয়েটি ছোট্ট এক জাদু ব্যবহার করে তাকে শিক্ষা দেয়। এই খবর শুনে আরমান দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে লাবণী চলে গেছে। পরে লাবণী মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় মেয়েটির শরীরে বিরল জেনেটিক সমস্যা আছে, যার চিকিৎসার জন্য বাবাকে খুঁজে বের করা জরুরি। এই কথা শুনে লাবণীর মনে পড়ে সেই দিনের কথা, যেদিন ভুয়া উত্তরাধিকারী দিয়া তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তখন সমুদ্রের নিচ থেকে আরমান তাকে বাঁচিয়েছিল। সেই ঘটনার পর তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আর 10 মাস পরে লাবণী জন্ম দেয় তার ছোট মেয়েকে। সেই সাথে একটি অদ্ভুত ড্রাগনের ডিমও জন্মায়। নার্স সেটাকে খেলনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। লাবণী তখন জানতই না মেয়েদের বাবাকে, তাই সবার কাছে বলে দেয় মেয়েদের বাবা মারা গেছে। কিন্তু লাবণীর অজান্তেই আরমান এত বছর ধরে তাকে খুঁজছিল। সেই ডাস্টবিন থেকে ড্রাগনের ডিমটাও আসলে আরমানই তুলে নিয়েছিল। সেই ডিম থেকেই জন্মেছিল তার বড় মেয়ে, যে মানুষের রূপ ধরে রাখতে পারত না। এই কারণেই আরমান অনেক সমুদ্র বিজ্ঞানীকে ডেকেছিল তাকে সুস্থ করার জন্য। আর সেই বিজ্ঞানীদের একজন ছিল লাবণী। যখন লাবণী মেয়েকে নিয়ে আরমানের কোম্পানিতে আসে, তখন সবাই তাকে দেখে হাসাহাসি শুরু করে। দিয়া তাকে অপমান করে বলে সে শুধু ঝাড়ুদার হওয়ার যোগ্য, কিন্তু লাবণী শান্তভাবে তাকে সবার সামনে একটা চড় মেরে বলে সে একজন সমুদ্র বিশেষজ্ঞ, যাকে আরমান নিজে আমন্ত্রণ করেছে। এরপর সবাই ফিশ ট্যাঙ্কের সামনে ড্রাগনটিকে পরীক্ষা করতে যায়, কিন্তু একে একে সবাই কামড় খায়। যখন দিয়ার পালা আসে, সে লুকিয়ে একটি অদ্ভুত ওষুধ পানিতে ঢালতে চায়। লাবণী বুঝতে পারে ওটা অ্যান্টিবায়োটিক, যা ড্রাগনের জন্য বিপজ্জনক। সে সঙ্গে সঙ্গে দিয়াকে থামিয়ে দেয়। তারপর লাবণী নিজের হাত পানির ভেতরে দেয়। অবাক করার বিষয়, ছোট ড্রাগনটি তার সাথে খুব শান্ত আচরণ করে। এটা দেখে আরমান ভীষণ খুশি হয়ে দিয়াকে কোম্পানি থেকে বের করে দেয় এবং লাবণীকে কোম্পানিতে কাজ করার আমন্ত্রণ জানায়। যখন সে জানতে পারে লাবণীর ছোট মেয়ের বয়স 5 বছর, তখন সে অবাক হয়ে যায়, কারণ ফিশ ট্যাঙ্কের ড্রাগনের বয়সও ঠিক 5 বছর। এদিকে বড় মেয়েটি মানুষের রূপ নিয়ে লাবণীর কাছে দৌড়ে আসে। লাবণী ভেবে বসে এটা তার ছোট মেয়ে, তাই তাকে নিয়ে চলে যায়। আর পিছনে থাকা আসল ছোট মেয়েটিকে আরমান নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে সবাই দেখে মেয়েটির মাথায় ড্রাগনের শিং গজিয়েছে। এতে আরমানের মা ভীষণ খুশি হয়ে যায় এবং তার জন্মদিনে বড় পার্টির আয়োজন করে। এদিকে লাবণীও সেই পার্টির আমন্ত্রণ পায়। জন্মদিনের দিন সে মেয়েকে নিয়ে কেক কিনতে গেলে জানতে পারে সব কেক শেষ। ঠিক তখনই আরমান কেক নিতে সেখানে আসে। লাবণীর বড় মেয়েটি ভয়ে লুকিয়ে পড়ে, যেন আরমান তাকে চিনতে না পারে। আরমান বিষয়টা বুঝে লাবণীকে একটি কেক দিয়ে দেয়, কিন্তু যখন লাবণী মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল, তখন আরমান হঠাৎ তার পেছনের দিকে তাকিয়ে অদ্ভুত এক পরিচিত অনুভূতি পায়।